আজকের অধ্যায়ের নাম হচ্ছে মোমেন্ট, স্কিউনেস এন্ড কার্টোসিস। এটা হচ্ছে আমাদের মেজার্স অফ ডিসপারশনের আরেকটা পার্ট, ম্যানেজমেন্ট থার্ড ইয়ার তাদের জন্য। আর যারা মার্কেটিং তাদের 6 নাম্বার অধ্যায়, ফিনান্সের 4 নাম্বার অধ্যায়, অ্যাকাউন্টিং এর 4 নাম্বার অধ্যায়। এই পুরো অধ্যায়টাই হবে আমাদের আগের যে চ্যাপ্টারটা ছিল মেজার্স অফ ডিসপারশন তার সাথে অনেকটাই রিলেটেড। অর্থাৎ ওইখানে আমরা শিখছি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এরপরে আমরা শিখছি ভেরিয়েন্স। ঠিক আছে, ওই জিনিসগুলো নিয়ে আমাকে এখানে কিছু কাজ করতে হবে এবং নতুন অনেক কিছু শিখবো আমরা এখানে। তো প্রথমে আমাদের চ্যাপ্টার সম্পর্কে ধারণা নিয়ে নেই। চ্যাপ্টারের নাম হচ্ছে স্কিউনেস অফ শেপ অফ ডিস্ট্রিবিউশন, অনেক অথবা আমরা বলতে পারি মোমেন্ট, স্কিউনেস, কার্টোসিস। তো এই সম্পর্কে আমরা কি ধারণা নেব সেই সম্পর্কে একটু দেখে নিই। কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা করে আসছি, এন্ড বিস্তার অর্থাৎ মেজার্স অফ ডিসপারশন, এই দুইটা চ্যাপ্টারে আমরা অলরেডি করছি। এই দুটো করার পরে আমরা ধরছি হচ্ছে মোমেন্ট, স্কিউনেস, কার্টোসিস। তো আমরা আগের যে 2 চ্যাপ্টার করছি সেই থেকে আমরা একটা নিবেশনের অর্থাৎ বিভিন্ন তথ্যের যে নিবেশনের যে ঘটন বা প্রকৃতি সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পাই না। ঠিক আছে, একটা তথ্য সারির বা যে ভ্যালুগুলো দেওয়া থাকে সেগুলোর গঠন বা প্রকৃতি কেমন সেই সম্পর্কে আমরা এখানে ধারণা নিতে পারি নাই। এই গঠন এবং প্রকৃতি সম্পর্কে ধারণা নিব আমরা বঙ্কিমতা এবং সূচলতার মাধ্যমে, অর্থাৎ স্কিনেস এবং কার্টোসিসের মাধ্যমে আমরা একটা নিবেশনের প্রকৃতি কেমন হয়, প্রকৃতি বা আকৃতি কেমন হয় সেই জিনিসগুলো আমরা শিখবো বঙ্কিমতা সূচলতার মাধ্যমে। ঠিক আছে, এখন বঙ্কিমতা হচ্ছে স্কিউনেস, অর্থাৎ বঙ্কিমতার সাহায্যে কোনো নিবেশনের ধনাত্মক বা ঋণাত্মক তথ্য সারি দেওয়া থাকবে সেই তথ্য সারির ভ্যালুগুলোকে আমরা কি করবো, স্কিউনেস তৈরি করবো। স্কিউনেস এর যদি রেজাল্ট নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে, এবং স্কিউনেস বের করার অনেকগুলো ওয়ে আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব কিভাবে স্কিউনেস, কার্টোসিস এগুলো বের করে। ঠিক আছে, এরপরে এছাড়াও গণসংখ্যা রেখাটি ডানে বা বামে কোন দিকে বিস্তৃত তাও জানতে পারবো আমরা এই মোমেন্টের মাধ্যমে। আর সূচলতার মাধ্যমে গণসংখ্যা রেখার তা পরিমাপ করা যাবে। ঠিক আছে, আর বঙ্কিমতা স্কিউনেস এবং কার্টোসিস বের করার জন্য আমাকে মোমেন্টের সাহায্য নিতে হবে। মোমেন্ট ছাড়াও আমরা মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এগুলো দিয়ে আমরা স্কিউনেস বের করতে পারবো, কিন্তু কার্টোসিস বের করতে হলে অবশ্যই মোমেন্টের সাহায্য নিতে হবে। মোমেন্ট ছাড়া কার্টোসিস বের করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি প্রথমে মোমেন্ট। মোমেন্ট, তো মোমেন্টের বাংলা হচ্ছে পরিঘাত। ইংরেজি মোমেন্ট শব্দের বাংলা প্রতিশব্দ পরিঘাত। গণসংখ্যা নিবেশনের আকৃতি প্রকৃতি নির্ধারণের জন্য নিবেশনের গড় বা আনুমানিক গড় থেকে অন্যান্য তথ্যগুলোর ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানগুলি পাওয়া যায় তাকে বলতেছি আমরা পরিঘাত। ঠিক আছে, এখানে কি বলছে আমার আবার একটু বলি। প্রশ্নে তোমাদের যে ডেটা গুলো দেওয়া থাকবে, ঠিক আছে, ধরে নিলাম প্রশ্নের ডেটা দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এক্স এর ভ্যালু 5, 10, 15, 20 এরকম ভাবে দেওয়া আছে। তাহলে এগুলো কি করবো, আমরা সবগুলো যোগ করবো, যতগুলো ভ্যালু দেওয়া থাকবে সবগুলো যোগ করে তার সংখ্যা দ্বারা ভাগ করলে একটা গড় পাবো। হ্যাঁ, আমরা গড় বের করে শিখছি, সেন্টার টেন্ডেন্সি শিখছি, ডিসপারশনের কিছু কিছু শিখছি। এই গড়টা পাবো, সেই গড়টা কি করো, মেন মান থেকে গড় মানটা বাদ দিব, অথবা আমরা যদি আমরা ওই যখন শর্টকাট মেথডে গড় বের করতাম তখন আমরা এ ধরতাম, এক্স এর যে কোনো একটা ভ্যালুকে এ ধরে এক্স থেকে এটা বাদ দিতাম। ঠিক আছে, এইভাবে মেন মান থেকে গড় মান অথবা আনুমানিক গড় মান বাদ দেওয়ার পর যে যোগফলটা বের হবে তাকে যদি আমরা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে পাবো মোমেন্ট। এখন মোমেন্টকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। মোমেন্টকে 2 ভাগে ভাগ করা হয়। একটা মোমেন্ট হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট, একটা র মোমেন্ট। ঠিক আছে, আমি যে কথাগুলো বলতেছি সেগুলোর অঙ্কে কিন্তু অ্যাপ্লাই হবে। তার সংখ্যা দ্বারা ভাগ করে মোমেন্ট পাইতেছি, আবার বলছি যে এক্স থেকে এ বাদ দিয়ে সবগুলোর যোগফল ক্যান দ্বারা ভাগ করতেছে। এই জিনিসগুলো আমরা অঙ্কে প্র্যাকটিক্যালি শিখবো। এগুলো জাস্ট খালি মোমেন্টটা কাকে বলে সেগুলো একটু দেখি। মোমেন্ট হচ্ছে 2 প্রকার, সেন্ট্রাল মোমেন্ট, র মোমেন্ট।
সেন্ট্রাল মোমেন্ট কোনটাকে বলবো আমরা? কোন তথ্য সারির প্রতিটি মান হতে, ঠিক আছে, তথ্য সারির প্রশ্নের মধ্যে যে মান দেওয়া থাকবে সেই মান হতে গাণিতিক গড় অর্থাৎ এক্স বার যেটা বের করি আমরা সেটা যদি বাদ দেই, যেমন কি হতে পারে এক্স মাইনাস এক্স বার পাওয়ার 1 হইতে পারে, এক্স মাইনাস এক্স বার পাওয়ার 2, এক্স মাইনাস এক্স বার পাওয়ার 3, এরকম 4 পর্যন্ত হয়, ঠিক আছে, চার চার ঘাত বিশিষ্ট হয়, পাওয়ার 1 2 3 4, ঠিক আছে। এই যে সেন্ট্রাল মোমেন্ট বললো আর র মোমেন্ট বলো, দুই মোমেন্টেই পাওয়ার কত পর্যন্ত যাবে? 1 থেকে 4 পর্যন্ত যাবে, অর্থাৎ এই সেন্ট্রাল মোমেন্ট আর র মোমেন্ট আবার ভাগ আছে 4টা করে, ঠিক আছে। সেন্ট্রাল মোমেন্ট 4টা, র মোমেন্ট 4টা। 4টা কি কি? ফার্স্ট মোমেন্ট, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, থার্ড সেন্ট্রাল মোমেন্ট এন্ড ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট। এই মোমেন্টকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, এই চিহ্নটার নাম হচ্ছে মিউ, এম ইউ, মিউ। হ্যাঁ, এই চিহ্নটার নাম হচ্ছে মিউ। আচ্ছা, তাহলে এই মিউ দ্বারা আমরা প্রকাশ করব কোন মোমেন্টকে? সেন্ট্রাল মোমেন্টকে আমরা মিউ দ্বারা প্রকাশ করব। তাহলে মিউ আমরা কয়টা বলছি? 4টা মিউ হবে, মিউ 1 মিউ 2 মিউ 3 মিউ 4, অর্থাৎ আমরা ঘাতগুলো চেঞ্জ করে দিলেই এই মিউ এর ভ্যালুগুলো বের হবে, ঠিক আছে। এরপরে আসি আমাদের র মোমেন্ট, ঠিক আছে। র মোমেন্ট কাকে বলে? কোন নিবেশনের প্রতিটি মান হতে গাণিতিক গড় ছাড়া, তখন লিখছিলাম কি এক্স মাইনাস এক্স বার যখন আমরা সেন্ট্রাল মোমেন্ট করতেছিলাম, আর যখন আমরা র মুভমেন্ট করবো তখন কি বাদ যাবে? এই গাণিতিক গড় আর বাদ যাবে না, এখন বাদ যাবে যে কোনো ধ্রুবকের ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টি, অর্থাৎ যে কোনো একটা মানকে আমরা যে কোনো একটা মানকে ধরে ওই ভ্যালু থেকে এটা বাদ দিয়ে তার বিভিন্ন ঘাত তৈরি করবো, অর্থাৎ এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ স্কোয়ার, এক্স মাইনাস এ কিউব, এক্স মাইনাস এ 4, ঠিক আছে। এইভাবে যে ঘাতগুলো আমরা বের করলাম সেগুলোকে, সেগুলোর যোগ ফলকে আমরা তাদের সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পাবো র মোমেন্ট। হ্যাঁ, র মোমেন্টকে কি দ্বারা প্রকাশ করা হয়? নিউ প্রাইম দ্বারা, ঠিক আছে, নিউ প্রাইম দ্বারা, অথবা আর একটা চিহ্ন আছে নিউ, একটা হলো নিউ একটা হলো নিউ। র মোমেন্টকে আমরা মিউ প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি অথবা নিউ নিউ দ্বারা প্রকাশ করতে পারি, অনেকটা ইউ এর মতো। ওই চিহ্নটা আমরা সামনে পাবো, এখানে দেওয়া হয়নি। এটা হলো কি শিখলাম আমরা? মোমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল মোমেন্ট, র মোমেন্ট। অনেক সময় পরীক্ষায় পার্থক্য আসে, র মোমেন্ট এবং সেন্ট্রাল মোমেন্টের পার্থক্য অনেক সময় জানতে চাই, যেটা আসে তো আমরা সাজেশন দিয়ে দেবো, ওইখানে সলিউশন থাকবে, ওইখানে দেখে। এরপরে আসি বঙ্কিমতা, যার বাংলা হচ্ছে স্কিউনেস, ইংলিশ হচ্ছে স্কিউনেস। স্কিউনেসকে দুইটা ভাগে ভাগ করা হয়। প্রথমে আমরা জেনে নিই স্কিউনেস কি। কোনো গণসংখ্যা নিবেশনের সুষমতার অভাবই হচ্ছে বঙ্কিমতা, অর্থাৎ অন্য কথায় কোন নিবেশনের সুষম অবস্থা থেকে বিচ্যুতির অবস্থা বঙ্কিমতা বলে, ঠিক আছে। মেন মান থেকে আমাদের সুষম অবস্থা থেকে বিচ্যুতি অবস্থাকে বঙ্কিমতা বলে। বঙ্কিমতা দুই ধরনের হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ঠিক আছে। ধনাত্মক স্কিউনেস, পজিটিভ স্কিউনেস এন্ড নেগেটিভ স্কিউনেস। কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা একটু দেখে নিই। কোন গণসংখ্যা রেখার তার বাম দিকে হতে ডান দিকে আপেক্ষিকৃত বেশি বিস্তৃত হলে সেটাকে আমরা কি বলতেছি? ধনাত্মক বঙ্কিমতা, ঠিক আছে। ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে কি সিচুয়েশন হয়? ধনাত্মক বঙ্কিমতা যদি পাই, মানে অ্যান্সারটা যদি আমাদের পজিটিভ হয় স্কিউনেসের, তাহলে যদি দেখি যে আমাদের মিনের মান বড় কার থেকে? মিডিয়ানের থেকে। এম মানে হচ্ছে মিডিয়ান, মিডিয়ান থেকে যদি মিন বড় হয় আর মুড থেকে যদি মিডিয়ান বড়, অর্থাৎ মুডের চাইতে বড় হইতে হবে মিডিয়ান, এবং মিন বড় হয় সেই ক্ষেত্রে আমরা পজিটিভ স্কিউনেস বা পজিটিভ স্কিউনেস থাকলে বুঝতে যে আমাদের যে মুডের চাইতে মিডিয়ান বড়, মিডিয়ানের চাইতে মিন বড়। মিনটা মানে এক্স বার হবে, এখানে এক্স বারটা বুঝতে আমি নাই, এক্স বারটা দিয়ে নিই। ছোট একবার হবে, বুঝতে পারছি। তাহলে আমাদের কোশ্চেনে যদি দেখো
যে আমার স্কিউনেস এর রেজাল্টটা পজিটিভ, তখন আমরা কি বলবো যে এই তথ্য সারির মিডিয়ান মোড থেকে মিডিয়ান বড়, মিডিয়ান থেকে মিনের মান বড়। এবং পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা সূত্রের মাধ্যমে বের করবো। এখন আমরা সূত্রে প্রবেশ করিনি কিভাবে স্কিউনেস, কার্ডোসিস এবং মোমেন্ট গুলো বের করতে হয়। সেটা আমরা দেখতেছি যে এগুলো কি। আচ্ছা, ধনাত্মক ঋণাত্মক বঙ্কিমতা, তো এই ক্ষেত্রে উল্টা কাজ হবে। কোন ডান বঙ্কিমতা বলে। আমি যেই কথাগুলো বলতেছি সেগুলো আমরা একটু পরেই দেখবো, চিত্র আকারে দেখবো। হ্যাঁ, চিত্রের মাধ্যমে আরো স্পষ্ট বুঝতে পারবে এখানে কি বলতেছে। তাহলে চিত্রটা আমার এখানে দেওয়ার দরকার ছিল, আমরা সামনে দিছি, যেখানে সূত্র লিখছি আমরা ওইখানে এগুলো চিত্রগুলো দিয়ে দিচ্ছি। তাহলে যদি দেখো যে নেগেটিভ বঙ্কিমতা, তখন আমরা এটাকে বলবো যে মিনের চাইতে মিডিয়ানের রেজাল্ট বড়, মিডিয়ানের চাইতে মুডের রেজাল্ট বড়। তখন কিন্তু মিন বড় ছিল আর এখন মুড বড়। কখন এই সিচুয়েশনটা হবে? যখন দেখবো ঋণাত্মক স্কিউনেস, নেগেটিভ স্কিউনেস যখন সমান হয় সেটাকে আমরা ইকুয়াল, পারস্পরিক সমান যখন হয় তখন এটাকে আমরা কি বলি? শূন্য স্কিউনেস বা জিরো স্কিউনেস। ঠিক আছে, অর্থাৎ কোনো স্কিউনেস ভ্যালু সমান, মিন মিডিয়ান মোডের ভ্যালু ইকুয়াল। এরপরে কার্ডোসিস আছে, কার্ডোসিস একটু পরে যাব আমরা, আগে স্কিউনেসটা শেষ করে নিই। ঠিক আছে, এখন আমরা একটু শিখবো যে স্কিউনেস কিভাবে বের করতে হয়। যে রুলস গুলো আমার প্রথমে প্রয়োজন সেটা একটু দেখে নিই। আমরা এখানে রুলস অনেকগুলো আছে, এই জন্য আমরা একসাথে সব দেখবো না, আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ দেখবো। যখন যেটা লাগবে আমরা ওই সূত্র অনুযায়ী কাজ করবো। দেখি আমাদের প্রথমে যে সূত্রগুলো লাগবে এখানে একটু দেখো তোমরা। প্রথমে আমাদের লাগবে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, অর্থাৎ কার্ল পিয়ারসন একজন ব্যক্তির নাম। তার নাম অনুসারে তাদের সূত্রের নামকরণ করা হয়েছে কি কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, যেটাকে শর্টকাটে বলা হয় এসকে। এসকে হচ্ছে স্কিউনেস, আর পি এর মিনিং হচ্ছে যে পিয়ারসন বোঝানোর জন্য পি ইউজ করা হয়েছে। ঠিক আছে, এসকেপি স্কিউনেস অফ পিয়ারসন। পিয়ারসনের সূত্র ইউজ করে তোমাকে যখন বলবে স্কিউনেস বের করো, তখন আমরা দুইটা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। স্কিউনেস অফ কার্ল পিয়ারসন, কার্ল পিয়ারসনের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিন মাইনাস মুড বাই সিগমা, আর একটা হচ্ছে কি সি ইনটু মিন মাইনাস মুড বাই। এখন তথ্যের ইনফরমেশনের উপর ডিপেন্ড করতে আমার কি মুড দেওয়া আছে না মিডিয়ান দেওয়া আছে। মিন তো অবশ্যই থাকবে, না থাকলে আমরা বের করে নিব। মিন বের করে আমরা আগের চ্যাপ্টারে শিখছি, সেন্ট্রাল টেন্ডেন্সিতে শিখছি কিভাবে মিন বের করতে হয়। ঠিক আছে, তাহলে মিন যদি থাকে, যদি মুড থাকে তাহলে এই প্রথমটা সূত্র অ্যাপ্লাই করবো, আর যদি মিডিয়ান থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবো। অনেক সময় দুইটা সূত্রই অ্যাপ্লাই করতে হয়, আর যখন অনেক সময় কোশ্চেনে এইটা দেওয়া থাকে স্কিলস অফ পিয়ারসন থাকে, সিগমা থাকে, মিন থাকে, আমাকে বের করতে বলে মুড কত হবে, মিডিয়ান কত হবে, তখন দুইটাই অ্যাপ্লাই করতে হবে। এখন কোন সূত্রে অ্যাপ্লাই হবে সেটা ডিপেন্ড করতেছে কোশ্চেনের উপর। ঠিক আছে, তাহলে মনে রাখবা কার্ল পিয়ারসনের ওরা দুইটা, একটা হলো মিন মাইনাস বাই সিগমা, আর একটা হলো মিন মাইনাস মিন টু 3 ডিভাইডেড বাই সিগমা। এরপরে আসি আরেকজন ব্যক্তি, উনি হচ্ছে বাউলিস। বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, তো ওনার সূত্রের শর্টকাট ফর্ম লেখা হয়েছে এভাবে এসএবি, অর্থাৎ স্কিউনেস অফ বাউলি। ঠিক আছে, তো উনি কি নিয়ে কাজ করে? কোয়ার্টাইল বেসিসে কাজ করে, অর্থাৎ ক্যালি সে মিন মিডিয়ান মুড সিগমা নিয়ে কাজ করে। ঠিক আছে, তো সে সূত্রটা হচ্ছে কি কিউ থ্রি প্লাস কিউ, আমার প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের মধ্যে থাকে, আর স্কিউনেস এর রেজাল্টটা প্লাস থ্রি থেকে মাইনাস থ্রি এর মধ্যে থাকে। পিয়ারসনের অ্যান্সার গুলো দেখবো প্লাস থেকে মাইনাস থ্রি এর মধ্যে। এখন এটা গেল বাউলি। হ্যাঁ, এরপরে আসি ক্যালি। ক্যালি আর একজন, মনে রাখবো এটা। হ্যাঁ, এই ক্যালি এটা একটু, এটা
এটার অ্যাপ্লাইটি বেশি করবো আর এটা একটু ইজি হয়ে যেতে। পরীক্ষা অবশ্য বলে দিবে না, মানে শুধু বলে দিবে যদি আসে এখান থেকে বলবে ক্যাল ইকুয়েশন অফ স্কিউনেস করো, তখন তোমার ইচ্ছা তুমি এই প্রথম ইউজ করতে পারবে, দ্বিতীয় ইউজ করতে পারবে, তৃতীয়টা ইউজ করতে পারবে। তো তিনটার মধ্যে এটা আমাদের কাছে একটু সহজ মনে হবে, কারণ এইটার সাথে এটা দেখো মিল আছে। এখানে যেমন Q3 Q1 2 মিডিয়ান, নিচে Q3 মাইনাস Q D9 প্লাস, ঠিক আছে, D9 1 এর খেলা, আর উপরে হচ্ছে আমাদের Q3 এবং Q1 এর কাজ হবে, বুঝতে পারছো? এখন স্ক্রিনে বের করা আর একটা ফর্মুলা দেয়। টোটাল আমরা কয়টা ফর্মুলা দেখলাম? প্রথমে এখন ওই আরেকভাবে আমরা স্ক্রিনে বের করতে পারি, সেটা হলো মোমেন্টের ভিত্তিতে। হ্যাঁ, যে আমরা সেন্ট্রাল মোমেন্ট দেখে আসতে পারবো যে বের করো, তখন আমরা টু কিউ, ঠিক আছে, μ3 স্কয়ার ডিভাইডেড বাই μ2 কিউ, অর্থাৎ থার্ড সেন্ট্রাল মোমেন্টের স্কয়ার করে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের কিউব দ্বারা ভাগ করলে আমরা পাবো স্কিউনেস। এবং মোমেন্ট থেকে যখন আমরা স্কিউনেস বের করি তখন সেটাকে বেটা দ্বারা প্রকাশ করি, বেটা 1 দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এখানে কেমন হয়, যদি এই শূন্যের থেকে বেটা 1 এর মান বড় হয় তখন এটাকে বলবো আমরা পজিটিভ স্কিউনেস। শূন্যের থেকে যদি ছোট হয় তাহলে অবশ্যই এটা নেগেটিভ হবে, নেগেটিভ স্কিউনেস। এবং শূন্যের যদি হয় স্কিউনেসটা, মানে এই রেজাল্টটা, তখন এটাকে বলবো আমরা জিরো স্কিউনেস। তাহলে আমরা স্কিউনেসের অঙ্ক দেখে আসি একটু। ফার্স্ট অঙ্কটা আমাদের স্কিউনেস, ঠিক আছে, অল্প কিছুই অঙ্ক, অঙ্ক তেমন 16-17টা অঙ্ক আছে এখানে, তার মানে পার্ট বি তেই আছে প্রায় 7-8টা। তো প্রথম অঙ্কটা একটু দেখি। প্রথম অঙ্কে বলছে for a group 20 items summation x square 1,44,280 and mood দেওয়া আছে 63.7, find the Pearson coefficient of skewness, অর্থাৎ কার্ল পিয়ারসনের আমার স্কিউনেস বের করতে বলতেছে, ঠিক আছে, কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে বলতেছে। এখন আমার যেই রেজাল্ট গুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু তুলছি, যে যে মানগুলো দেওয়া আছে, আমার কি কি দেওয়া আছে, 20টা আইটেম দেওয়া আছে, তাহলে আইটেমকে আমরা দ্বারা এন দ্বারা প্রকাশ করি, 20টা আইটেমকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম, এবং সামেশন এক্স দেওয়া ছিল এটা লিখলাম, আর সামেশন এক্স স্কয়ার ছিল এটাও লিখলাম, ঠিক আছে। এবং মুড দেওয়া আছে, মুডটাও আমরা খাতায় তুললাম। তোলার পর এখান থেকে আমাদের কাজ করতে হবে কি, আমাদের চাইছি কি স্কিউনেস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। আমরা যদি প্রথমে এই কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর সূত্রের দিকে তাকাই, যেহেতু কোশ্চেনে মুড আছে, মুডের সূত্রটা ইউজ করছি আমরা, মিন মাইনাস মুড বাই সিগমা, ঠিক আছে। আমরা যদি এই সূত্রটা কমপ্লিট করতে চাই তাহলে আমার কি লাগবে, মিন লাগবে, মুড লাগবে, সিগমা লাগবে। কিন্তু দেখো খেয়াল করে, মিন কি আমার এখানে আছে, গিভেন ইনফরমেশনে কিন্তু মিন দেওয়া নাই, মুড, মুডটা শুধু আছে, কিন্তু মিন এবং সিগমার মান কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া নাই, যার ফলে আমাকে আগে মিন এবং সিগমা বের করে নিতে হয়েছে। তো আমরা মিনের সূত্র কি জানি, মিনের সূত্র আমরা শিখছি সামেশন এক্স কে এন দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 1452 কে আমি 20 দ্বারা ভাগ করলে আমি মিন পাবো, অর্থাৎ এক্স বার পাবো। এই কাজটা এখানে করছি। দেখো এখানে একটু ভুল হয়েছে, একটু কারেকশন করতে হবে। সামেশন এক্স, সামেশন এক্স সামেশন এক্স কে এন দ্বারা ভাগ, অর্থাৎ 1452 কে আমি 20 দ্বারা ভাগ করলে মিন পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমাদের এই সূত্র কমপ্লিট করার জন্য মুড দেওয়া আছে, মিনটা আমরা বের করলাম, আমার শুধু এখন বের করতে হবে সিগমা। এই সিগমা বের করা শিখছি আমরা সেকেন্ড চ্যাপ্টারে, মিন বের করা শিখছি আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সিতে, ডিসপারশনেও করছি কিছু কিছু, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা শিখছি মেজার্স অফ ডিসপারশনে। তো
এইখানে কিভাবে আমরা বের করি, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন মান বসালাম আমরা। সামেশন এন এর মান হচ্ছে 20, এখানে হলো 1452 ভাগ 20 হোল স্কয়ার। তাহলে এখানে রেজাল্ট আছে 44.08, এই মানটা আমরা এখানে বসাই দিচ্ছি। বুঝতে পারছো? দেখছো আমরা কিন্তু আগেই বলছি যে আমাদের চ্যাপ্টার গুলো একটার সাথে আরেকটা রিলেটেড, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি ছাড়া তুমি ডিসপারশন এবং সেন্ট্রাল টেন্ডেন্সি ভালো মতো না পারলে এখানে এসে যে এখানে কিন্তু দুটা জিনিস বের করতে করা, এই সূত্র কিন্তু এখানে দেওয়া নাই। এই সূত্রগুলো আমি শিখছি সেন্ট্রাল টেন্ডেন্সি আর ডিসপারশন, ঠিক আছে? শুধু এখানে দেওয়া হলো এই সূত্রটা। তারপরে আমি দিয়ে দিছি অনেকেই তাও সবও দেখিনি, শুধু সেন্টেন্স পার্ট। পরের অঙ্কে আসি আমরা। ফর এ মডেল skewed data স্যার কথা বলবে না। স্যার কথা তো বোঝা যাচ্ছে না। যেটাকে সিবি দ্বারা যে আমাদের হচ্ছে আমরা সবাই স্যার কথা বোঝা যাচ্ছে না। কনফার্ম না করুন না স্যার, কথা শুনতেছি কিনা। স্যার প্রবলেম হইতাছে। আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দেওয়া আছে 8, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন 8 এবং আমাদের কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস দেওয়া আছে 0.3। তিনটা মান দেওয়া আছে আমাদের। তিনটা মান কি কি? মিন অর্থাৎ এক্স বার দেওয়া, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস অর্থাৎ 0.3 দেওয়া, আর হচ্ছে কোভ্যারিয়েন্স দেওয়া 8। এই তিনটা মান আমরা এখানে তুলছি, 208 আর 0.3। তাহলে প্রথমে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মান আমরা লিখলাম 8%, বা শুধু 8 লিখলেও সমস্যা নাই, 8 লিখলেও কোনো প্রবলেম নেই। আর সিগমা লিখলাম আমরা। তার আগে আমরা বলে নেই যে কি কি বের করতে বলছে না, মোড এবং মিডিয়ান বের করতে বলছে। তো মোড এবং মিডিয়ান যদি বের করতে চাই, আমার কোশ্চেনে কিন্তু দেওয়া আছে কি স্কিউনেস অফ পিয়ারসন। পিয়ারসনের স্কিউনেসের সাহায্য নিতে হলে আমার কিন্তু কি কি লাগবে? মিন লাগবে, অবশ্যই মিন লাগবে, যেটা কিনা দেওয়া আছে কোশ্চেনে। আর লাগবে সিগমা। মিন আর সিগমা তোমার যদি থাকে তাহলে তুমি মোড এবং মিডিয়ান বের করতে পারবা। কারণ কোশ্চেনে কিন্তু হয়েছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কারণ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সূত্র আমরা কি জানি? সামেশন সিগমা বাই এক্স বার ইনটু 100, ঠিক আছে? তাহলে এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কোশ্চেনে দেওয়া আছে 8, 8 আমরা লিখছি। আমাদের কোশ্চেনে এক্স বার দেওয়া আছে 200, 200 লিখলাম আর 100 দিয়ে গুণ করলাম। তো আমরা কি করছি, 100 দিয়ে ভাগ করছি, আর ভাগ এভাবেও করার। আর যদি কাটাকাটি আমরা হয়ে আসতেছে আমাদের নিচে 2 আসতেছে নাকি। এখানে আমি 8ই রাখলাম, আর এখানে আমরা 100 কে 200 দ্বারা ভাগ করলে নিচে 2 থাকতেছে। 8 দুগুণে 16, ঠিক আছে? 8 দুগুণে 16 হয়ে যেতে সিগমার মান। এখন তুমি ওই যে আমরা ডিসটেন্ট কি বলে স্কিউনেসের যে দুটো ফর্মুলা জানি পিয়ারসনের, দুটো ফর্মুলা ইউজ করে আমরা কি বের করলাম? মোড বের করলাম এবং মিডিয়ান বের করলাম। 200 হলো মিন, ঠিক আছে? এরপরে সিগমার মান 16টা বের করবে সব। 16 সাথে 0.3 করে 4.8 বের হয়েছে। এখানে 200 বিয়োগ করে আমরা পেলাম 195.2। আর এখানে
স্কিনেসের যে আরেকটা সূত্র ছিল 3 ইনটু মিন বা এসকেপির মান বসালাম, অর্থাৎ স্কিনেস অফ পিয়ারসন বসালাম, তারপরে এই মান বসালাম, এখানে মিনের মান বসালাম, গুণ করলাম 3 দুগুণে 600 3 মিডিয়ান, আর 16 ইনটু 0.3 গুণ করলে আমাদের আসতেছে 4.8। ঠিক আছে, আর এখানে 600 বিয়োগ করে আমাদের মিডিয়ানের মান আছে 198.4। বুঝতে পারছি? তাহলে কিন্তু আমাদের স্কিনেস এবং সিবির সাহায্য নিয়ে আমরা মিন এবং মিডিয়ান এবং মোডটা বের করলাম। এই ছিল আমাদের 2 নম্বর ম্যাথ। এরপরে আসলাম 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথটা এবার গতবার তোমাদের আগের বার যারা থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং আছে তাদের এই অঙ্কটা আসছে। একবার সহজ একটা অঙ্ক ছিল, হুবহু কমন করছে এখান থেকে এই অঙ্কটা সিবি বের করতে বলছে। আর আমরা সিবি এর সূত্র কি জানি? সিগমা বাই এক্স বার ইনটু 100, সিগমা বাই এক্স বার ইনটু 100। তাহলে আমার দুইটা মান হলে আমি এই রিকোয়ারমেন্টটা কমপ্লিট করতে পারতেছি। কি কি? সিগমা বাই এক্স বার, সিগমা লাগবে, এক্স বার লাগবে। তো আমরা দেখি সিগমা বা এক্স বার সেটা বের করার কোনো ইনফরমেশন ইজ 125। তার মানে তুমি একটা জিনিস কিন্তু পেয়ে গেলা, সেটা কি? মিন। আমি সূত্র কি বলছিলাম? সিগমা বাই এক্স বার ইনটু 100। এক্স বার হচ্ছে মিন, 125 কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখন তোমার লাগবে কি? সিগমা লাগবে। এখন দেখি সিগমা দেওয়া আছে, মোড ইজ পিয়ারসন স্কিউনেস -0.25, অর্থাৎ সিগমার মান দেওয়া নাই। তোমার কার সাহায্য নিতে হবে? যেহেতু কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস দেওয়া আছে, তাহলে এর সাহায্য নিয়ে আমরা প্রথমে সিগমা বের করব এবং সেই সিগমাকে এই 125 দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা যেটা প্রয়োজন আমাদের, অর্থাৎ সিবি, সেই সিবিটা বের হবে। তো যেহেতু স্কিউনেস অফ পিয়ারসন দেওয়া, স্কিউনেস অফ পিয়ারসনের সূত্রটা আমরা লিখলাম। কোন সূত্রটা লিখলাম? যেহেতু মুড দেওয়া আছে জন্য মুডেরটা লিখলাম, মিন মাইনাস মুড বাই সিগমা। তাহলে এখানে কত? -0.25, 130। তো আমরা এটার সাথে এটা গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে -5 আছে, -5 কে -0.25 দ্বারা ভাগ করলে 20 আসবে। 20 কে 125 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যেতেছি আমাদের যেটা চাইছে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সেটা বের হয়ে গেল। ঠিক আছে, এটা দেখছো মিন মিডিয়ানের ইউজটা হয় না এখানে। এখানে মিন এবং মোড এর সাহায্য নিয়ে আমরা বের করছি সিগমা, এবং সিগমা থেকে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করলাম। তার মানে একটার সাথে একটা লিঙ্ক আপ, অর্থাৎ তোমার সবগুলো সূত্রই জানা থাকতে হবে। তাহলে তোমার কাছে যেটাই চাক না কেন, তুমি ইকুয়েশনের সলভ করে তুমি যেটাই চাক সেটা বের করে ফেলতে পারবা। আর সেটা পারতে হলে অবশ্যই তোমার সবগুলো সূত্র জানা থাকতে হবে। এরপরে আসি 4 নাম্বার ম্যাথ। এই সব পার্টস বি এর অঙ্ক, হ্যাঁ, বি পার্টের অঙ্ক করতেছি আমরা। আস্তে আস্তে সামনের দিকে সি পার্টের অঙ্কের দিকে যাব। ইন এ frequency distribution, the coefficient of skewness of based on quartile. এখন আমরা কোয়ার্টাইল বেসিসে কি করব? কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস করব। এখন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসের রেজাল্ট দেওয়া আছে আমার কাছে। কোয়ার্টাইল বাউলি উনি কি করে? কোয়ার্টাইল নিয়ে কাজ করে সেই স্কিউনেস বের করে, বঙ্কিমতা সে বের করে, ইভেন তথ্য দেওয়া থাকে সেই তথ্যের ভিত্তিতে। তো সে বের করেই দিয়েছে তার স্কিউ তাহলে আমাদের কি কোয়ার্টাইল বেসিসে স্কিউনেসটা করে দেওয়া আছে। এখন আমার কাজ হচ্ছে কি? আমার কাজ হচ্ছে এখন
কি বের করতে বলছে সেটা একটু দেখি। বলতেছে if the sum of upper and lower কোয়ার্টাইল, আমরা কোয়ার্টাইল বলতে দুইটাকে বুঝি, অর্থাৎ কোয়ার্টাইল 1 এবং কোয়ার্টাইল 3। কোয়ার্টাইল 3 কে বলি আপার কোয়ার্টাইল, কোয়ার্টাইল 1 কে বলি লোয়ার কোয়ার্টাইল। ঠিক আছে, তাহলে আপার কোয়ার্টাইল এবং লোয়ার কোয়ার্টাইল অর্থাৎ Q3 এবং Q1 এর যোগফল দেওয়া আছে 28। আমরা যখন বাউলির সূত্রটা দেখছিলাম সেখানে সূত্রটা ছিল Q3 plus Q1 minus 2 median divided by Q3 minus Q1। তাহলে এই যে উপরের অংশের Q3 plus Q1 সেটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে দুটা জিনিস লিখলাম যে স্কিউনেস অফ বাউলি দেওয়া আছে 0.5 আর কোয়ার্টাইল 3 এবং কোয়ার্টাইল 1 অর্থাৎ আপার কোয়ার্টাইল এবং লোয়ার কোয়ার্টাইলের যোগফল দেওয়া আছে 28। ঠিক আছে, এবং কি দেওয়া আছে মিডিয়ান দেওয়া আছে 11। মিডিয়ানটা আমরা লিখলাম 11। এরপর আমরা সাহায্য নিয়েছি স্কিউনেসের সূত্র কি বের করার জন্য, ফাইন্ড দ্য ভ্যালু অফ লোয়ার কোয়ার্টাইল এন্ড আপার কোয়ার্টাইল। আপার এবং লোয়ার কোয়ার্টাইলটা বের করার জন্য আমার এখন সাহায্য নিতে হবে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বাউলির যে কোয়ার্টাইল বেসিসের যে সূত্রটা আছে সেইটা। ঠিক আছে, আমাদের তাহলে কি কোয়ার্টাইল 1 এবং কোয়ার্টাইল 3 এর যোগফল দেওয়া আছে, মিডিয়ান দেওয়া আছে এবং স্কিউনেস অফ বাউলি দেওয়া আছে। এর সাহায্য নিয়ে আমাকে যেটা বের করতে বলছে অর্থাৎ Q3 এবং Q1 এর ভ্যালুটা কত ছিল সেটা বের করতে বলছিল। এই জন্য আমরা স্কিউনেস অফ বাউলি ইউজ করতেছি। Q3 plus Q1 minus 2 median by Q3 minus Q1 লিখলাম। তো স্কিউনেস অফ বাউলি এটা দেওয়া আছে 0.5, এই দুটোর যোগফল দেওয়া ছিল 28। এই সূত্রে 2 লিখলাম, মিডিয়ান 11 এবং এটা আমরা এখনো জানি না, এটা আমরা এই পাশে পাঠিয়ে দিই, এটাকে নিচে পাঠিয়ে দিই। তাহলে এখানে হিসাব করলে আসে 22 আর 28 বিয়োগফল 6। এটাকে সমীকরণ, এরপরে দুইটা সমীকরণ আমরা একবার যোগ একবার বিয়োগ করছি, আমরা Q1 এবং Q3 এর ভ্যালু পেয়ে গেছি। প্রথমে আমরা বিয়োগ করছি, 1 নং থেকে 2 নং বিয়োগ করলাম। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে আর এটা থেকে এটা বিয়োগ হয়ে ভ্যানিশ হয়ে যাবে। এখান থেকে এইটার এটা যোগ করে দুইটা হয়ে যাবে, কারণ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। আর এই দুইটা থেকে এটা বিয়োগ হবে। ঠিক আছে, 12 16 হবে, 16কে 2 দিয়ে ভাগ করে আমরা 8 আসলো। একইভাবে এই দুইটাকে আবার যোগ করব, দুইটাকে যোগ করলে এইটার এটা যোগ হয়ে 2Q3 আর এটা থেকে এটা বাদ যাবে, এটা থেকে এটা যোগ হবে। ঠিক আছে, যোগ করতেছে এই 40, 40কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কি আসতেছে 20 আসতেছে। তাহলে আমার Q1 এর মান ছিল 8 এবং Q3 এর মান ছিল 20। এই 8 আর 20 এর সাহায্য নিয়ে সে এই 0.5 স্কিউনেস বের করছিল বাউলি। ঠিক আছে, নেক্সট 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কটাও ম্যানেজমেন্ট এবং মার্কেটিং দের আসছে, গত বছর যারা পরীক্ষা দিল থার্ড ইয়ারে তাদের রেজাল্ট এখনো দেয় নাই, তাদের এই অঙ্কটা আসছে। ঠিক আছে, এটাও এই শীট থেকেই কমন করছে, অর্থাৎ 4টা ডিপার্টমেন্টের মধ্যে 3টা ডিপার্টমেন্টের কোশ্চেনই একেবারে হুবহু এখান থেকে কমন করছে। In a moderately skewed distribution, the mean is 15. গড় মান দেওয়া আছে আমার কাছে 15, তাহলে আমরা x বার লিখলাম 15। কোশ্চেনে আমরা খাতায় প্রথমে x বার লিখবো 15। the median is 14, 14 হচ্ছে মিডিয়ানের মান, 14 আমরা লিখলাম। if the coefficient of variation লিখলেও হবে। find the Pearson coefficient of skewness, skewness of Pearson বের করতে বলছে। তো এটা বের করতে হলে আমরা কি জানি, যেহেতু মিডিয়ান দেওয়া আছে তাহলে আমরা মিডিয়ানের ফর্মুলাটা ইউজ করব স্কিউনেস এর, অর্থাৎ মিন মাইনাস মিডিয়ান ইনটু 3 ডিভাইডেড বাই সিগমা। তো এই সূত্রটা কমপ্লিট করার জন্য খেয়াল করে দেখি, মিনের মান আছে, মিডিয়ানের মান আছে, সিগমার মান নাই। সিগমার মানটা পেলেই আমি এটা সলভ করে করতে পারতেছি, যেটা চাইছে আমার কাছে। তো এই সিগমার মান বের করার জন্য আমার হেল্প নিতে হয়েছে সিবির কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন।
কারণ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্রের মধ্যেই কিন্তু সিগমা আছে এবং ওই সিগমাটাও বের করা যাবে, কারণ আমার সিগমার বের করতে হলে আমার মান লাগবে সিবির মান 30 দেওয়া, এক্স বারের মান 15 দেওয়া 100 তো সূত্রেরই। তাহলে আমরা এখানে কি করলাম, এখানেও আমরা প্রথমেই 100 দিয়ে ভাগ করে নিয়েছি, 30কে 100 দ্বারা আগে ভাগ করছি, 0.3 আসছে, 0.3 সাথে 15 গুণ করে 4.5 আসছে। ঠিক আছে, তাহলে আমার সিগমার মান 4.5। তাহলে তো হয়ে গেল আমাদের যেটা যেটা দরকার ছিল না, মিন দরকার ছিল, মিন প্রশ্নেই ছিল, মিডিয়ান দরকার ছিল, মিডিয়ানও প্রশ্নেই ছিল, সিগমার দরকার ছিল, সিগমা আমরা এখান থেকে বের করে দিয়েছি সিবির সাহায্য নিয়ে। আমাদের রেজাল্ট আসছে 0.6367। ঠিক আছে, এই হলো ক্যালকুলেশন coefficient of skewness based on median and mean and median and sigma। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। সবই কিন্তু এক প্যাটার্নেরই অঙ্ক, এই জন্য আমরা আগাই দিচ্ছি, ভিন্ন প্যাটার্ন যখন আসবে তখন আমি স্টপ করে দিব। You have been supplied with the following data: mean দেওয়া আছে অর্থাৎ x বার দেওয়া আছে, মিডিয়ান দেওয়া আছে, SD অর্থাৎ সিগমা দেওয়া আছে 1.56, ক্যালকুলেট দ্য ক্যালকুলেশন স্কিউনেস এন্ড কমেন্ট। স্কিউনেস করতে বসে এবং সেখান থেকে কমেন্ট বের করতে বলছে। ঠিক আছে, এটা আমরা খাতায় আগে তুলবো। মিন দেওয়া আছে 0.2314, 0.25 দেওয়া, 1.56 দেওয়া সিগমা। তো একেবারে ইজি, কারণ সব মান রেডি করা আছে, তোমাকে আলাদা কোনো মান বের করতে হবে না, শুধু স্কিউনেসের ফর্মুলা ইউজ করবা, যেহেতু মিডিয়ান দেওয়া এবং পিয়ারসন বলছে, অর্থাৎ কার্ল পিয়ারসনের সূত্র দুইটা জানি, মিডিয়ানের সাহায্য নিয়ে একটা, মোডের সাহায্য নিয়ে একটা। যেহেতু মিডিয়ান দেওয়া আছে এই জন্য মিডিয়ানের সাহায্য নিয়ে আমরা কাজ করছি। পি ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই সিগমা। সিগমা হচ্ছে যে এসডিটাই সিগমা 1 মাইনাস 0.0358। এখন কমেন্ট দিতে বলছে, আগের কোনো রিকোয়ারমেন্ট এই মানে অঙ্কে এই কমেন্ট চাই নাই, এই অঙ্কে কমেন্ট চাই বসছে, দেখি এখন কি কমেন্ট দেওয়া যায়। যেহেতু রেজাল্ট আমরা কি জানি, স্কিউনেসের 3 ধরনের হতে পারে নাকি, এক হচ্ছে পজিটিভ স্কিউনেস হতে পারে, নেগেটিভ স্কিউনেস হতে পারে, আর একটা হচ্ছে জিরো স্কিউনেস হতে পারে। নেগেটিভ কখন, এই যে মাইনাস থাকলে নেগেটিভ, প্লাস থাকলে পজিটিভ। আর যদি এই রেজাল্টটা শূন্য হতো, শূন্য সচরাচর হয় না, যদি হয় সেটাকে আমরা জিরো স্কিউনেস করি। ঠিক আছে, তো এটাই ব্যাখ্যা দিব এখন আমরা। প্রথমে বলতেছি যে from the above result show that the distribution is negative, অর্থাৎ কোশ্চেনে যে ডেটা গুলো দেওয়া ছিল সেখান থেকে আমরা স্কিউনেস বের করে দিয়েছি, সেটা নেগেটিভ রেজাল্ট। এই জন্য আমরা কি বলতেছি, from the above result show that the distribution is negative in nature because the coefficient of skewness of distribution is negative। যেহেতু coefficient of skewness নেগেটিভ, এইখানে যে রেজাল্ট গুলো দেওয়া আছে আমাদের, যে তথ্য সারি, অর্থাৎ এই যে এইগুলো যার ভিত্তিতে বের করা হয়েছে, অর্থাৎ একটা ভ্যালু ছিল, কয়েকটা ভ্যালু, যেমন এক্স এর কিছু ভ্যালু থাকে, সেই ভ্যালুর ভিত্তিতে আমরা এই মিন, মিডিয়ান, মোড বের করি। তো সেই ভ্যালু গুলো ছিল হচ্ছে নেগেটিভ ভ্যালু, যার কারণে আমাদের স্কিউনেসটাও নেগেটিভ আসছে। ঠিক আছে, আর যেমন যে মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো তো বের করা আছে দেখে আমাদের করা লাগতেছে না, আমরা সামনে আরো কিছু অঙ্ক পাবো যেগুলোতে মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে স্ক্যানেজ করতে হয়। আর এখানে একবারে রেডি করা আছে, তুমি শুধু সূত্রের মধ্যে মান বসাই দিচ্ছি স্ক্যানেজে। কিন্তু সামনে আমরা অঙ্ক পাবো, বড় অঙ্কগুলোর মধ্যে মিন, মিডিয়ান, মোড আগে করতে বলবে, করার পরে আমাকে স্ক্যানেজ করতে বলবে। এইখানে ডিস্ট্রিবিউশনটা নেগেটিভ আসছে, সেটাই এখানে বলছে যে আমাদের যে given the distribution is negative because skewness is, value of skewness is negative। skewness নেগেটিভ হওয়ার কারণেই কিন্তু আমরা বলতে পারতেছি যে আমাদের যে তথ্য সারি দেওয়া ছিল, তথ্য দেওয়া ছিল, সেই তথ্যগুলো নেগেটিভ ছিল। এবং নেগেটিভের বেলায় আমাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এরকম হবে। খেয়াল করে দেখো, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন 3 ধরনের হয়, পজিটিভের জন্য একরকম, নেগেটিভের একরকম, আর ইকুয়াল হলে মানে জিরো হলে আর একরকম। তো 3টা চিত্র আমরা একসাথে একটু দেখি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো কখন কোন চিত্রটা
চিত্রটা আমরা আঁকবো। এই হলো আমাদের তিনটা চিত্র একসাথে। এটা হলো পজিটিভের চিত্র, এটা নেগেটিভের চিত্র, আর এটা জিরো হলে চিত্র। তো খেয়াল রাখতে হবে পজিটিভ হলে অবশ্যই আমাদের মিনের মান বড় হইতে হবে। পজিটিভ হওয়ার শর্ত হচ্ছে মিনের মান বড় হতে হবে। এবং চিত্রটা একটু খেয়াল করে দেখো, এই পজিটিভের সময় এই পাশটা একটু স্কিউড মানে একটু ঢালু বেশি। ঠিক আছে, এই পাশে ঢালু বেশি। কোন দিকে তাহলে ঢালু হবে? ডান পাশে ঢালু হবে যখন পজিটিভ স্কিউনেস হবে। আর যখন নেগেটিভ স্কিউনেস হবে তখন বাম পাশে একটু ঢালু বেশি থাকবে। দেখো ডান পাশের চাইতে কিন্তু বাম পাশের ঢালু অনেকটাই বেশি। বুঝতে পারছি? দুটো চিত্র মিলালেই বুঝতে পারবা। যখন পজিটিভ হবে সহজ ভাষায় মনে রাখবে ডান দিকে একটু স্কিউড করে দিবে, একটু নিচে ঢালু করে দিবে আর বাম পাশের তুলনায়। আর যখন নেগেটিভ হবে তখন বাম পাশে আমাদের স্কিউড হবে ডান পাশের তুলনায়। ঠিক আছে, এবং অবশ্যই মিনের মান বড় হইতে হবে যদি পজিটিভ হতে হয়। আর আমাদের এইখানে মিনের মান ছোট হইতে হবে যদি নেগেটিভ হয়। তার মানে আমরা বুঝবো যে আমাদের মিনের মান ছোট, মিনের থাকে মিডিয়ান। আমাদের অ্যান্সারটা নেগেটিভ বের হয়েছে, আমরা এই জন্য এই চিত্রটা রাখছি, অর্থাৎ বাম পাশে একটু স্কিউড রাখছি। ঠিক আছে, একটু ঢালু রাখছি। এবং মিন, মুড, মিডিয়ান মাঝখানে থাকবে, যেটাই হোক, এটা বলে এটা বলে আর এইটা বলে। আর দেখো জিরোর সময় কিন্তু উভয় পাশে সেম থাকবে, এই পাশেও যতটুকু ঢালু এই পাশেও সেম ঢালু থাকবে, তখন এইটার অ্যান্সারটা জিরো হবে। ঠিক আছে, আমরা এইটাই করছি এখানে। দেখো বাম পাশে একটু স্কিউড রাখছি। ঠিক আছে, এবং মিনের মান ছোট, কার থেকে ছোট? মিডিয়ানের থেকে ছোট এবং মুডের থেকে ছোট। এবং কোশ্চেনে কিন্তু তাই ছিল। দেখো এই যে মিডিয়ানের চাইতে মিনের মান কিন্তু ছোট ছিল, এই জন্যই কিন্তু রেজাল্টটা নেগেটিভ আসছে। যদি এইটার থেকে এটা বড় হইতো তাহলে কিন্তু রেজাল্টটা নেগেটিভ আসতো না। কেন নেগেটিভ আসতো না? কারণ তুমি বড় মান থেকে ছোট মান বাদ দিলে তো প্লাসের মানই আসতো না, প্লাসের সাথে এটা গুণ দিতে দিয়ে এই ভাগ করলে রেজাল্টটা পজিটিভই আসতো। যেহেতু আমাদের মিনের মানটা ছোট এই জন্য নেগেটিভ রেজাল্ট আসছে। নেগেটিভ হওয়ার কারণে চিত্রটা আমাদের বাম পাশে স্কিউড হয়েছে, ঢালু বেশি হয়েছে। পরবর্তী অঙ্ক দেখি। আমরা দুইটা অঙ্ক দেখবো, দেখে শেষ করে দেবো আজকে। দুইটা না, আজকে একটা দেখবো, 7 নাম্বারই লাস্ট। নেক্সট ক্লাসে আমরা আজকে শুধু শিখলাম কি যে মিন, মিডিয়ান, মোড এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এইগুলোর সাহায্য নিয়ে আমরা কিভাবে স্কিউনেস বের করতে হয় সেটা শিখতেছি। এবং যদি কোনো মান মিসিং থাকে, অর্থাৎ মিডিয়ান অথবা মিন মিসিং থাকে অথবা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকে, এগুলো অন্য কোনো ওয়েতে সিবির সাহায্য নিয়ে বা অন্য কোনো ভাবে আমরা কিভাবে বের করি সেগুলো আমরা শিখলাম। 1 থেকে 7 পর্যন্ত হলে এইগুলো মিন, মিডিয়ান, মোড, এইগুলোর সাহায্য নিয়ে আমরা স্কিউনেস বের করা শিখব। আমরা এটা করে শেষ করে দিই। এখানে মিন আছে এবং মিডিয়ান আছে এবং স্কিউনেস অফ স্কিউনেস দেওয়া আছে -0.5 এবং বের করতে পারছে মোড এবং সিবি। মোড এবং সিবি বের করতে পারছে। তো যেহেতু স্কিউনেস অফ পিয়ারসন দেওয়া এবং পিয়ারসন কিন্তু ইন্ডিকেট করা নাই, আমরা জানি মিন মিডিয়ানের সাহায্য নিয়ে সেটা স্কিউনেস অফ পিয়ারসন। কারণ বাকি দুইজন যারা আছে তারা মিন মিডিয়ান ইউজ করেন, তারা কোয়ার্টার, ডিসেন্ট, পার্সেন্টেজ এগুলো নিয়ে কাজ করে। আমরা স্কিউনেস এটা বসালাম, যেহেতু মিডিয়ান আছে মিডিয়ানের সূত্রটা আমরা আগে বসাইছি। 3 বসাইলাম, 60 দেওয়া আছে, মিডিয়ান দেওয়া আছে। আমরা সিগমার মানটা আগে বের করলাম, কারণ সিবি বের করতে গেলে সিগমা লাগবে। সিগমা ছাড়া তুমি সিবি বের করতে পারবা না, কারণ সিবির সূত্র হলো সিগমা বাই এক্স বার ইনটু 100। এক্স বার ঠিকই আছে কিন্তু সিগমা কিন্তু তোমার কাছে নাই। এই জন্য আমরা স্কিউনেসের সাহায্য নিয়ে আগে সিগমাটা বের করলাম। তাহলে অনেক সময় দেখছো যে সিবি দেওয়া থাকে সিগমা বের করতে হয়, আবার সিগমা দেওয়া থাকে সিবি বের করতে হয়, আবার সিগমা সিবি দুইটাই থাকে, মিন বা মিডিয়ান থাকে না, সেটা করতে হয়, আবার সবই থাকে স্কিউনেস অফ পিয়ারসন থাকে না, সেটা বের করতে হয়। এটা ডিপেন্ড করতেছে কোশ্চেনের উপর, যেভাবে থাকবে সবগুলো সূত্র জানা থাকলে তুমি ইকুয়েশন সলভ ইজিলি করে ফেলতে পারবা। ইকুয়েশনের ভিত্তিতে যেটাই মিসিং থাকবে না কেন তুমি বের করে আনতে পারবা। তাহলে আমরা এটার সাথে এটা গুণ দিলাম, উপরে এটা হিসাব করতে -30, 60 আসবে। ঠিক আছে, তাহলে এটা বের করার জন্য যা যা লাগবে সেটা বের করে বলছি।
মুডটা আমরা আগে বের করে নিই। মুড, তাহলে যেহেতু সিগমা আমি বের করে ফেলছি, তাহলে মুড বের করা আমার জন্য ইজি হয়ে যাবে। কারণ পিয়ারসনের মান দেওয়া আছে, মিনের মান দেওয়া আছে, মুড বের হবে, সিগমার মান আমরা বের করছি। এটা গুণ করছি 30, 60, মুড যোগ বিয়োগ করে 90, মুডটা বের করে ফেললাম। লাস্ট আমরা এই সূত্রের মধ্যে মান বসাই দিচ্ছি, ঠিক আছে? 60/60 ইন্টু 100, আমাদের রেজাল্ট বের হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে মোমেন্ট থেকে কিভাবে স্কিউনেস কার্সিস বের করে সেগুলো আমরা শিখব।